সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াক করছি দুজনই। আজকে একটু অন্য রাস্তায় যাচ্ছি, তাই তোমাদের সঙ্গে গল্প শুরু করলাম। আজকে একটু অন্য রাস্তায় যাচ্ছি, ঢাকুরিয়ার দিকের রাস্তায় হাঁটছি আজকে। তারও কারণ আছে, কর্তার একটু কাজ আছে পোস্ট অফিসের একজনের কাছে, তার বাড়িতে যাব বলেই তাহলে মর্নিং ওয়াকটাও ওখান দিয়েই সেরে নিই। দেখো, এক ইয়েতে দু কাজ। এটা কর্তার, এখনও কর্তাকে পুরোদমে সাইকেল চালাতে দিচ্ছি না, বারণ করছি। শুনবে কতদিন জানি না। তা এগুলো সবও সাইকেল করে করে। বললো তাহলে চলো দুজনই একসঙ্গেই যাবো, সকালবেলায় হাঁটা তো হয়, ওই দিকে হেঁটে আসবো। এই চলেছি, এই ভুজুং ভাজুক দিয়ে সাইকেল বন্ধ করাচ্ছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্পও করি, টাইমটাও পাস হয়ে যাবে। কত কিছু ভেবে কাজ করতে হয় দেখো। এই মর্নিং ওয়াকের ফলে কি হয়েছে, মানে একটু হাঁপিয়ে যাই ঠিকই, কিন্তু হেঁটে ক্লান্ত হয়ে যাই না। এই যেমন পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে সবচেয়ে বেশি ক্লান্ত হয়েছে আমার ছোটো মেয়ে। ওরে বাবা, সে তো উঠতেই পারছে না, জানো না। আমরা সবাই মোটামুটি ঠিকঠাকই উঠে গেছি, বাবানও উঠে গেছে, ওই একটু ক্লান্ত হয়ে পড়েছে। একদম হাঁটে না, না বাড়ি আর গাড়ি, গাড়ি আর বাড়ি, এই করে, যার ফলে এই অবস্থা। ঠিক আছে, এবার একটু হাঁটি, আবার হাঁটতে হাঁটতে কথা বললে না হাঁপিয়ে যাই। পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। মর্নিং ওয়াক থেকে ফিরে আজকে রান্নাবান্নার চক্কর নেই। সমস্ত গাছে টাছে জল টল দিয়ে স্নান টান করে পুজো সেরে এক কাপ চা নিয়ে বসে গেছি। এবার চা খেতে খেতে ভাবলাম তোমাদের সঙ্গে আরেকটু গল্প করি। আজকে আর রান্না নেই, এই কারণে কালকেও প্রচুর রান্না করেছি, পরশু দিনও বাবানের বার্থডে গেছে, প্রচুর খাবার দাবার রয়ে গেছে। বেশি না, আজকাল বাসি খেতে ভালো লাগে না, একদিন বড় জোর দুদিন, সেই জন্য আজকে স্টপ করেছি। আর আবার কালকে জামাইয়ের জন্মদিন আছে, 28 মার্চ, কালকে আবার রান্না করব টুকটাক, কী করি দেখি। এই চলছে এখন জন্মদিনের মাস, তার মধ্যে বাবানের আজকে আবার ভায়োলিন ক্লাস আছে। আবার ভায়োলিন ক্লাসে যদি যাই তো তোমাদের সঙ্গেও নিয়ে বেরোবো। এই চাটা যতক্ষণ না খাই না, মানে পুরো ফ্রিনেস আসে না মর্নিংয়ে। সিপটা দিলাম, পুরো শান্তি, পুরো শান্তি, জানো না। এই স্নান করে এসে আগে পুজোটা দিই, ওই পুজো যতক্ষণ না দেওয়া হয় আমার মানে মনে হয় না কোনো কাজ সারা হলো, কিছু হলো। পুজো দিয়ে উঠেই এবার পাগলের মতো করতে থাকি চা। জীবনেও চা খেতাম না, জানো, এখন এত চায়ের নেশা হয়ে গেছে। তাতে কিছুই নেই, কিন্তু চায়ের লিকারটা একটু ভালো লাগে, যার জন্য জামাই প্রতিবার আমাকে ধ্রুব টি হাউস থেকে চা এনে দেয়, ওটা একটু ভালো লাগে। আর খুব কড়া খেতে পারি না, খুব হালকাই খাই। এই চাটা খেতে খেতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। রান্না নেই, নালে এই সময় তো রোজ দৌড়াই। আর তারপরে এখনই ঝুম্পা ঢুকবে। চলো দেখতে থাকো আমার দিনলিপি, আমাকেও দেখতে থাকো, আমার দিনলিপিও দেখতে থাকো। আমার বাহন এসে গেছে, এসেই বায়না ছাদে চলো, তাই একটু ছাদে নিয়ে আসলাম। এরপরে তো রোদ উঠে যাবে প্রচণ্ড, তখন আর ছাদে হাঁটা চলা কিছুই করা যাবে না। তাই ঠিক আছে চলো, আমিও জামা কাপড় মেলতে এসেছিলাম 3 তলায়। বার্থডে গিফট আর একটা নিচে আছে চশমা। মিঠি কে দিয়েছে? মিঠি। সেটা বলো, নালে কি করে জানবে। আর এই মিঠি কেক থেকে বেরিয়েছে। মিঠির কেক থেকে বেরিয়েছে। এই ও আসলে পরে এইভাবেই আর কি আমার সময়। আজকে আর রান্নার কিছু নেই বলেছি তোমাদের সকালে, এবার ওর সঙ্গে আমাদের হই হই করতে হবে। আবার বিকেলে তো আছে ভায়োলিন ক্লাসে নিয়ে যেতে হবে।
মা অফিস গেলে তো এখানেই নিচেই থাকে, নিয়ে যাবে। জানি তো। ঠিক আছে, তোমাদের একটু বাবানকেও দেখিয়ে দিলাম কাজ করতে করতে। জন্মদিন, বার্থডে গার্ল। পরশুর বার্থডে কার। ওয়েস্ট সাইড থেকে বেরিয়ে চলে এসেছি, হয়ে গেছে। মেয়ে একটা এক্সচেঞ্জ করেছে, মেয়ে তো এক্সচেঞ্জ করলো, আমার হয়ে গেল 3টে কুর্তি, একটা লেগিংস। আর কি বলবো, মেয়েদের সঙ্গে বেরোনো মানেই, বাবানের স্কুলে এখন এসে বসে আছে, এখনও ছাড়েনি, প্রায় 5:30 বাজতে চলছে, 5:15 ছাড়ার কথা, এখনও ছাড়েনি। ভেতরেই বসে আছি। আজকে সমস্ত জিজ্ঞেস করে যেতে হবে। আজকের শপিং দেখো ওয়েবসাইট থেকে, তোমাদের দেখাবো আর দেখানো হচ্ছে না। এই একটা কুর্তি গেলাম মেয়ের এক্সচেঞ্জ করতে, কিনে আমি নিয়ে চলে আসলাম। এই একটা কুর্তি, কুর্তিগুলো এত সফট আর এত ভালো না দেখে। আর দাম কত বলো তো? 699, খুব একটা দামও না। এই একটা কুর্তি, এই একটা পালাজো প্যান্ট এনেছি, যেটা সব রঙের কুর্তির সঙ্গেই পরা যায়। আমার প্যান্টগুলো না সব নষ্ট হয়ে গেছে পরতে পরতে, এত পরা হয়। আর এই একটা কুর্তি, এটা মেয়ে পছন্দ করে, মেয়ে বললো এটা একটা নাও। এটার একটু দাম বেশি, কটনের মধ্যে পুরো। কেমন হলো জানিও।